এটা প্রায় অনেক দিনের একটা ভিডিও, যেটা আমার গ্যালারিতে পড়েই ছিল। এডিট করব ভাবছিলাম, কিন্তু করা আর হয়ে উঠছিল না, কিছুই করছিলাম না, ল্যাদ খাচ্ছিলাম, সেজন্যই আর করা হয়নি। তো ভাবলাম আজই এডিটটা করে পোস্টটা করে দিই। ছাড়ো এসব কথা, ভিডিওটা স্টার্ট করা যাক। সো 23শে এপ্রিল আমরা বেরিয়েছিলাম হেলমেট কেনার জন্য। ভোর যেহেতু সামনে চলেই এসেছে, তাই ভাবলাম বেশি রিস্ক না নিয়ে হেলমেটটা কিনে নেওয়াই ভালো। তো প্রথমে আমরা চলে গেছিলাম হেলমেট কিনতে। আমরা তো দুজনের জন্য হেলমেট কিনতে গিয়েছিলাম। তো গিয়ে তো রাহুলের জন্য তো প্রথমেই হেলমেট পছন্দ হয়ে গেছিলো, কিন্তু আমার আর পছন্দ হচ্ছিল না, কারণ আমার চাই ফুল হেলমেট, আমি হাফ হেলমেট নেব না। আর দোকানে তো হেলমেটের মেলা বসে গিয়েছিলো, কিন্তু আমার আর পছন্দ হচ্ছিল না। অনেক কষ্টে এই ব্ল্যাকটা আমার পছন্দ হয়েছিল, আর ডিসিশন চেঞ্জ হয়ে আমি এই হেলমেটটাই ফাইনাল করেছিলাম। আসলে খুব কম মেয়েরাই আছে যারা ফুল হেলমেট ইউজ করে, বেশিরভাগ সবাই হাফ হেলমেটই ইউজ করে, সেটা দোকানদার নিজেও বলছিল। তো সেই জন্য একটু কালারের প্রবলেম হচ্ছিল, বাট দুটো অ্যাডজাস্ট করে আমি এটাই ফাইনাল করেছিলাম। আর রাহুল নিয়েছিল রাহুলের জন্য এই হেলমেটটা। আর আমরা তো অত দোকান ঘোরাঘুরি করিনি, আমরা একটা দোকানেই ঢুকেছি, ওখান থেকে পছন্দ করেছি, ওখান থেকে কিনে নিয়েছি। তো হেলমেট কেনা কমপ্লিট করে আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি যে আমার হেলমেটে কী কী ফাংশনগুলো আছে। আমার এই হেলমেটটা তো হাফও পরা যাবে, আবার ফুলও ইউজ করা যাবে। রাহুল আর আমার দুজনের হেলমেটে অলমোস্ট সেম, বাট একটু ডিফারেন্স আছে। তারপরে তো আমরা বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে। প্রথমে চলে গেছিলাম চা খেতে, যেহেতু আমি চা খাই না, তাই আমি খেয়েছিলাম একদম গরম গরম চপ, পরে ও খেয়েছিল। আর এই জায়গাটা না ভীষণ সুন্দর লাগে, এই সন্ধ্যেবেলাতে চায়ের কাপ হাতে নিয়ে বাইরে একটু হাওয়া দেবে আর এখানটা বসে থাকতে বেশ ভালো লাগে। তারপরে তো আমরা বসে বসে ঠিক করলাম যে হেলমেট যখন কেনা হয়ে গেছে, তখন চলো একটু দূর থেকে ঘুরেই আসি, কিন্তু বেশি দূরে যেতে পারবো না, কারণ সেদিনকার ছিল মেদিনীপুর ডিস্ট্রিক্টের ভোট। তো কোলাঘাটি ছিল আমাদের লাস্ট ডেস্টিনেশন। আর এই সন্ধ্যেবেলা হাই রোডেতে বাইক রাইডের এই মজাটা নিতে জাস্ট দারুণ লাগে। আর তারপরে তো আমরা চলে গেছিলাম শের পাঞ্জাবেতে, কারণ বেশ অনেকদিন হয়ে গেল সন্ধ্যেবেলার দিকে আর যাওয়াই হয় না, বিকেলের দিকটাতেই যায়, তাই আজকে গিয়েছিলাম সন্ধ্যেবেলাটা। আর এই মন্দিরটা হওয়া থেকে তো আমি সন্ধ্যের ভিউটা একদমই দেখিনি, আজকেই আমি ফার্স্ট দেখছি। আর এখনও তো শের পাঞ্জাবে নানা রকমের প্রজেক্টের কাজ চলছে, যেগুলো আস্তে আস্তে হোক, তারপর তোমাদের সাথে আমি শেয়ার করব। আর এই পাখি রাখার জায়গাটাতে কী কী পাখি আছে সেটা আর এই ভিডিওটাতে দেখালাম না, পরে কোনো একটা ভিডিওটাতে দেখাবো। আর দেখো সন্ধ্যের এই ভিউটা দেখেছো, জাস্ট দারুণ লাগছিল ওখানেতে, আর সুন্দর হাওয়া দিচ্ছিল, তো আরও বেশি ভালো লাগছিল। তো বেশ কিছুক্ষণ ওখানে সময় কাটানোর পরে তো আমরা বেরিয়ে পড়েছিলাম এবার বাড়ি ফিরবো বলে, কারণ রাস্তাতে আমাদের কিছু টুকটাক কাজ আছে, তো সেগুলোর জন্য টাইম লাগবে। আর আমাদের ভিডিওটাতে তো তোমরা আমাদের দিকে খেতে দেখো কিংবা নাই দেখো, মিল্কিকে তোমরা খেতে দেখতে পাবেই, কারণ ওই তো আমাদের সব টাকা খেয়ে নেয়, বেরোলেই 300-400 টাকা তেল খেয়ে নেয়। ওকে খাওয়ানোর পরে তো আমরা গেছিলাম একটু বিশালে, আমাদের কিছু টুকটাক কেনাকাটা ছিল, তো তারপরে আমরা সোজা চলে এসেছিলাম বাড়ি। তো আজকের ভিডিওটা এতটাই, দেখা হবে পরের ভিডিওতে, বাই বাই।